নিজের এলাকার কথা কি বলবো ভাই, বলতে গেলে বলার তো আর শেষ নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। এই ভিডিওটা ছিল যখন একটু বৃষ্টি কম ছিল, কয়েকদিন বৃষ্টি পড়ে নাই, সেই সময়কার এই ভিডিওটা। তো সেই সময় রাস্তা মোটামুটি কিন্তু ভালো ছিল। বৃষ্টির কারণে রাস্তার অবস্থা এমন হয়েছে যা বলার বাহিরে। তারপরের ভিডিওগুলো তো আপনারা নিশ্চয়ই দেখেছেন। যাই হোক, আমাদের বাড়িতে বা আমাদের এলাকায় যদি কেউ ঘুরতে আসতে চান, অবশ্যই অবশ্যই আসতে পারেন। সুন্দর সুন্দর রাস্তা দেখবেন, সুন্দর সুন্দর রাস্তা উপভোগ করবেন, আর একটু বেশি বেশি ঝাঁকুনি উপভোগ করবেন। দারুণ না? এরকম ঝাঁকুনি উপভোগ করার জন্য এই রাস্তায় অবশ্যই বেড়াতে আসতে পারেন। আর আমার মতে যারা যারা বাইক চালান, অবশ্যই একবার এসে এই রাস্তা চালানো উচিত, তাহলে পাক্কা ড্রাইভার হয়ে যাবেন। কথা ঠিক কি না, নাকি কোনো ভেজাল আছে? গাড়ি তো দূরের কথা, আমারই হাড্ডি মাংস সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ছেলে তো পিছনে বসে মনে হয় যেন ওই গাড়ি চালাইতেছে, এইভাবে হাঁপাইয়ে যাইতেছে, কথা বলতে পারতেছে না ঝাঁকিতে। এত পরিমাণ গাড়ির মানে ঝাঁকাচ্ছে, কারণ রাস্তা তো অবস্থা মাশাল্লাহ এখন মোটামুটি তো ঠিক আছে। আর এই বৃষ্টির পর যে অবস্থা হয়েছে সেই ভিডিওগুলো তো আপনাদের মাঝে তুলে ধরেছি এবং আপনারা দেখছেন। কি বলবো, রাস্তাঘাটের অবস্থা কি সুন্দর! মানে এখানে আসলে বাইক চালানোর চেয়ে প্লেনটা হয়তো বা ভালো চলবে এখানে, কারণ চিন্তা করছি প্লেন টিলেন নেওয়া দরকার। বাইক চালাই আর পোষাইতেছে না, মানে হাড্ডি টাড্ডি সব আলাদা হয়ে যাইতেছে। তো কিন্তু এখান থেকে প্রতিনিয়ত যেতে হয় এই রাস্তা দিয়ে, কারণ ছেলেকে নিয়ে বের হতে হয়। করার কিছুই নাই, কষ্ট অবশ্যই করতে হয়, অনেক কষ্ট হয়। প্রতিদিন একবার করে যেতে হয়, খুবই কষ্ট হয়। কিন্তু কি করব, কোনো কিছুই করার নাই, চুপচাপ মেনে নিতে হয়। কারণ এই রাস্তা জীবনে ঠিক হবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। যদি হয় ইটের রাস্তা এরকম ভাঙাচোরা, তারপর যদি কোলা থেকে ট্র্যাক্টরগুলো উঠাইয়া নিয়ে যায়, কাদাগুলো পড়ে থাকে। একে তো ইটের রাস্তা, আরও যদি উপরে থাকে কাদা, তখন কি অবস্থা হয় বলেন? মানে অসাধারণ গাড়ি চালাইতে সেই মজা, তাই না? যাই হোক, সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন। আর আমাদের এখানের ড্রাইভারগুলো মাশাল্লাহ, এদের অবস্থা কি বলবো, এদের কোনো নাই। এরা পাক্কা ড্রাইভার, ধুমধাম করে এর উপরে চালাই যায়। এই যে দেখেন ভাই, আপনাদের কাছে আর কিছু চাই না, একটু প্লিজ দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ যেন এই রাস্তা থেকে একটু মুক্তি দান করে, কারণ এই রাস্তায় তো আর চলাফেরা করা যাচ্ছে না। আর আমাদের রাস্তায় দেখেন হাতের অবস্থা আমাদের রাস্তায় আবার শুধু বাইকই চলে। কী যে কষ্ট হয় ভাই এই রাস্তা দিয়ে বের হতে। আর বৃষ্টি যখন পড়ে তখন এই জায়গায় পানি পানি জমা জমা হয়ে থাকে। নদীর সাইডে যে রাস্তাগুলো, সেখানে প্রচুর পানি জমা হয়ে থাকে, মনে হয় হাঁটু পর্যন্ত পানি জমা হয়ে থাকে। সেই পানির মধ্য দিয়ে যেতে হয় গাড়ি নিয়ে, তাহলে বুঝেন অবস্থা। আমাদের এলাকায় আবার বাইক ছাড়া কিছুই চলে না, বাইকেই সব যাতায়াত করে সবাই। এর জন্য মানে এটা পাক্কা হয়ে গেছে, একদম ধুমধাম করে চালাই যায়। কোনো মনে হয় যেন কোনো ভয় পাইতেছে না, কোনো বাধা নেই এদের। আসলে পড়ে না সেটা না, দুই একজন পড়ে পড়ে অনেকবার, অনেকবার না প্রায় পড়ে। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।